ইট বালি সিমেন্ট সাপ্লাই ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। উত্তপ্ত কাকসার বিরুডিহা সংলগ্ন একটি বেসরকারি কনস্ট্রাকশন কারখানায় ইট বালি ও সিমেন্ট সরবরাহের অধিকারকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। অভিযোগ, ওই কারখানায় ইতিমধ্যেই তৃণমূলের এক গোষ্ঠী নিয়মিতভাবে সাপ্লাই দিয়ে আসছে। অপর গোষ্ঠীর দাবি, বিরুডিহা গ্রামের বহু বেকার যুবক এই কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের পক্ষ থেকেও বহুবার আবেদন জানানো হলেও কারখানা কর্তৃপক্ষ তা আমল দিচ্ছে না, বরং নানা টালবাহানা করছে। এই অভিযোগ ঘিরেই রবিবার সকালে কারখানার সামনে তৃণমূলের অপর গোষ্ঠী দলীয় পতাকা হাতে বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভের জেরে গোটা কারখানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীরা জানায়, তারা বিষয়টি একাধিকবার দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েও ফল পায়নি। তাই সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। শেষ পর্যন্ত পুলিশ কারখানা কর্তৃপক্ষ এবং উভয় পক্ষকে থানায় নিয়ে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। যদিও কারখানা কর্তৃপক্ষ এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি, স্থানীয়ভাবে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। এটা বিচিং প্ল্যান্ট, এই বিচিং প্ল্যান্টে বালি পাথর এনারা নেয় কারখানার মালিক। তো এইখানে একতরফা ভাবে কিছু ছেলে যারা পার্টির ঝান্ডা ধরে না, তারা এসে এখানে ব্যবসা করছে। তারপর আমাদের ছেলেরা লিগেল পেপার তৈরি করে, জিএসটি পেপার বানিয়ে তারপর মালিকের কাছে এসে পরে পেপার জমা করে দিয়ে মাল দেবো বলে। তো মাল মার্চ মাসের, আজকে 6 মাস ধরে পেপার বানাতে সময় লাগে। মার্চ মাসের 4 তারিখ থেকে একবার গেটে আসা হয়েছিল। তো অন্য পক্ষের, যে পক্ষের বালি দেয় তারা এসে পরে ঝুট ঝামেলা মারামারি করলো। তারপর আবার এপ্রিল মাসে 8 তারিখে একটা আমাদের ছেলেরা গেট জাম করলো। ওইখানে ওই ছেলেরা এসে ঝামেলা করলো। দায়িত্ব নিল যারা, আমাদের নবদা, তারপর থানা থেকেও দায়িত্ব নিল যে আমরা একটা ফেসলা করব 8 তারিখের, এপ্রিল 8 তারিখের পরে। এখনো পর্যন্ত, আজকে মে মাসের 6 তারিখ হলো, 4 তারিখ আছে, এখনো পর্যন্ত ফেসলা হয়নি। আমি চাই যে আমাদের গ্রামের ছেলে যারা পার্টি করে, পার্টি ঝান্ডা ধরে, তারা এইখানে বালি দেখ, 50-50 দরকার হলো ওরা 50 দেখ, আমাদের ছেলেরা 50% দেখ। তো তাতে আমাদের বেকার ছেলেরা উপকৃত হবে, কিন্তু তাতে কোনো রকম সুরা হচ্ছে না। তার জন্য আমাদের ছেলেরা আজকে গেটে অবস্থান নিয়েছে। ম্যানেজমেন্টের সাথে কথা হলো, ম্যানেজমেন্ট বলছে যে নাকি হাত পা বাঁধা আছে, আমি এখন দিতে বাধ্য নই। আমরা বললাম ঠিক আছে, আমাদের আন্দোলন চলবে। এটা নিয়ে চিন্তা ভাবনা করছি। আমরা উঁচু নেতৃত্বকে জানিয়েছি। আমি পরশু দিনে নরেন্দাকে জানিয়েছি, তা ভবানী ভট্টাচার্যকে জানিয়েছি। নব সামন্ত আমাদের যে ব্লকের প্রেসিডেন্ট আছে, উনি তো ফেসলা করতেই পারছেন না। তো তারপর আইনটিটিউসি যে দায়িত্ব আছে তাকে জানানো হয়েছে, বীরু খানকে জানানো হয়েছে, কুলদীপ সরকারকে জানানো হয়েছে। এরপর সেই জানানোর পরে আমরা আজকে অবস্থান বিক্ষোভ করছি। কি তৈরি হয়? এটা রেডিমিক্স প্ল্যান্ট। এখানে কংক্রিট ঢালাইয়ের মশলা তৈরি হয়। আচ্ছা, যেমন বালি, সিমেন্ট, পাথর সমস্ত দিয়ে মিক্সচার করে মশলাটা তৈরি হয়। ঢালাইয়ের কাজে এটা লাগে। মানে এইখানকার যে স্থানীয় বাসিন্দা অনেক দিন থেকে চেষ্টা করছে এখানে কাজ করার জন্য। হ্যাঁ, স্থানীয় বাসিন্দা, আমরা এখানে মাল দেওয়ার জন্য বলছি কথা, মালিক পক্ষ রাজি হচ্ছে না এখানে মাল। আমাদেরই গ্রামের 10টা 15টা তারা মাল দিচ্ছে, আমাদেরকে এখানে মাল দিচ্ছে না আমাদের কাছে। এর মধ্যে কি কোনো বড় বড় মাথায় সাথে জীবিত আছে, তাদের দৌলতে আমাদের এই অবস্থা আছে। কিন্তু তারা আমাদের সাথে ডেট করছে, বসছে, ফেসলা কিছুই করছে।